পাটিসাপটা পিঠা প্রায় ছোট বড় সকলেরই পছন্দের একটি পিঠা, বাট এরকম পিঠা দোকানে গিয়ে কিনে খেতে গেলে পকেট থেকে বেশ অনেকটাই পয়সা দিতে হয়। তাই এই রেসিপিটা ফলো করলে দোকানের থেকে হাফেরও কম দামে এবং স্বাদে কোনো কম্প্রোমাইজ না করে বাড়িতেই আপনারা বানিয়ে নিতে পারবেন। এটা দোকানের থেকেও পারফেক্ট বানানোর জন্য সাথে অবশ্যই থাকবে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স। বাই দ্য ওয়ে, আপনারা দেখছেন স্পাইসি কিচেন, আর আজকে আমাদের রেসিপি গুড়ের খিরসা পাটিসাপটা পিঠা, যা আমি কিছু সিম্পল স্টেপসের মাধ্যমে করে দেখাবো। এবার এই পিঠাটি বানানোর জন্য সবার প্রথমে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ শুকনো চালের গুঁড়া, যেটা আপনারা যে কোনো সুপার শপে পেয়ে যাবেন, তবে আপনারা চাইলে ঘরে তৈরি চালের গুঁড়া ইউজ করতে পারবেন। দিয়ে দিচ্ছি 1/2 কাপ ময়দা। এখানে একটি ট্রিক্স, পাটিসাপটা পিঠায় চালের গুঁড়ার সাথে সামান্য একটু ময়দা দিলে পিঠাটি যেমন রেস্টুরেন্টের চেয়ে সফট হয়, তেমনি উপরটাও মসৃণ হয়। সাথে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ। এবার এই উপকরণগুলোকে ভালোভাবে একবার মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে দিয়ে দেব খেজুরের গুড়ের সিরাপ, যেটা আমি আগে থেকে 1/2 কাপ খেজুরের গুড় দিয়ে পানির সাথে মিশিয়ে রেখেছিলাম। সামান্য পানি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখানে অবশ্যই খেয়াল রাখবেন পানি কিন্তু অল্প অল্প করে অ্যাড করতে হবে, যাতে ঘনত্বটা বুঝতে সুবিধা হয়। ভালোভাবে মিশিয়ে নেব। আপনারা এখানে দেখে বুঝতেই পারছেন ঘনত্বটা কতটুকু হতে হবে। মনে রাখবেন ব্যাটারটি কিন্তু পাতলাই হতে হবে, বেশি ঘন বা বেশি পাতলা হলে চলবে না। এবার এটিকে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিচ্ছি। খিরসা ছাড়া খিরসা পাটিসাপটা পিঠা কিভাবে হয়? এবার খিরসা তৈরির পালা। তার জন্য নিয়ে নিচ্ছি 1 লিটার লিকুইড দুধ। লিকুইড দুধের পরিবর্তে আপনারা চাইলে 1 কাপ গুঁড়ো দুধের সাথে 1.5 কাপ পানি মিশিয়েও তৈরি করতে পারবেন। দুধে বলক আসা পর্যন্ত এটিকে ভালো করে জাল করতে হবে। ভালো অ্যারোমা আনতে দিয়ে দেব এলাচ এবং সাথে দিয়ে দেব চিনি, যা আপনারা আপনাদের স্বাদ মতো করে কম বেশি করে নিতে পারেন। এতে ঘন ভাব আনতে নিয়ে নিচ্ছি চালের গুঁড়া এবং সাথে সামান্য পানি দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। তাহলে নিশ্চয়ই দেখতে পেলেন কত সহজ এগুলো বানানো। যদিও এর মধ্যে বেশ অনেক কিছুই চাই, বাট তাও আমি চেষ্টা করেছি বাড়িতে যেগুলো অ্যাভেলেবেল থাকে সেগুলো দিয়েই রেসিপিটি পারফেক্টভাবে বানিয়ে দেখানোর। এবার দুধে হালকা ক্রিমি ঘনভাব চলে আসলে দিয়ে দেব তৈরি করে রাখা চালের গুঁড়ার মিক্স, যেটা দেওয়ার সাথে সাথে মিশিয়ে অনবরত নেড়েচেড়ে তৈরি করে নিতে হবে। তবে এখানে চুলার ফ্লেম কিন্তু মিডিয়ামে রাখতে হবে এবং অনবরত নাড়াচাড়া কিন্তু অবশ্যই করতে হবে, তা না হলে নিচে লেগে যেতে পারে, যাতে করে এর টেস্ট ভালো হবে না। অনবরত নাড়াচাড়া করার পর যখন দেখবেন এটি ঠিক এরকম ঘন হয়ে এসেছে, তখনই বুঝবেন খিরসাটি পারফেক্ট ভাবে তৈরি। এবার যে পাটিসাপটা শীট তৈরির জন্য যে ব্যাটারটি রেস্টিং এ রেখেছিলাম, সেটিকে শীট তৈরি করে খিরসা দিয়ে পিঠাটি তৈরি করে নেব। আর পিঠা তৈরির সময় এরকম স্মুথ মতো টেক্সচার কিভাবে আসে সেটাও করে দেখাবো। প্রথমে চুলায় প্যান দিয়ে লো হিটে রাখবো এবং সামান্য তেল দিয়ে ব্রাশ করে নিব। এখানে কিন্তু চুলার হিট লোই রাখবেন এবং প্রতিবার তেল ব্রাশ করার কথা ভুলেও ভুলবেন না। এবার ঠিক এভাবে একটি কাপের সাহায্যে ব্যাটারটি দিয়ে দিব এবং সাথে সাথে ঘুরিয়ে ঘুরিয়ে রুটি শেপ তৈরি করে নিব। এখানে মনে রাখবেন প্রতিবার কিন্তু একই সাইজের কাপ ইউজ করতে হবে, যাতে করে সবগুলো পিঠার শেপ একই সাইজের হয়। এবং ব্যাটারটি প্যানে দেওয়ার সাথে সাথে অবশ্যই ঘুরিয়ে ঘুরিয়ে সঠিক শেপ তৈরি করে নিতে হবে, তা না হলে দেরি হলে এটি হার্ড হয়ে আসবে এবং সঠিক শেপ হবে না। এবার 10 সেকেন্ড পর কালার হালকা চেঞ্জ হয়ে আসলে এর এক সাইডে খিরসা থেকে সামান্য খিরসা দিয়ে এভাবে ফোল্ড করে পিঠাটি তৈরি করে নিতে হবে। ফোল্ড করা হয়ে গেলে 10 সেকেন্ডের মতন উল্টে পাল্টে নিতে হবে। এখানে দেখবেন যে টেক্সচারটা আমরা দোকানে দেখে থাকেন সেটা এখানেই পেয়ে যাবেন। আশা করি তাহলে নিশ্চয়ই দেখতে পেলেন এই গুড়ের পাটিসাপটা পিঠা বানানো কতটা সিম্পল। আবার ওই একই প্রসেসে আমি বাকিগুলো বানিয়ে নিব। আশা করি এবার থেকে আপনাদের আর দোকানে গিয়ে অত টাকা খরচ করে এটা খেতে হবে না। চাইলেই আপনারা এবার থেকে বাড়িতেই এটিকে বানিয়ে নিতে পারবেন। আর যদি আপনাদের সম্পূর্ণ রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, দুধপুলি পিঠা কিভাবে সহজে বাড়িতে বানিয়ে নেওয়া যায় জানতে হলে লেফট ভিডিওতে ক্লিক করুন। এন্ড বাই দ্য ওয়ে, আপনারা দেখছিলেন স্পাইসি কিচেন, আর এভাবে নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো দেখা হচ্ছে আপনাদের সাথে আরেকটি নতুন রেসিপি নিয়ে নেক্সট ভিডিওতে। তো ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গুড বাই।